আমার ছোট্ট সোনা বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজ তোমাদের জন্য নিয়ে এসেছি শ্রদ্ধেয় শ্রী যোগেন্দ্রনাথ সরকার প্রণীত ছোটদের রামায়ণ। আজ শুনবে আদিকাণ্ড। সে অনেক দিন আগের কথা। অযোধ্যায় দশরথ নামে এক রাজা ছিলেন। তিনি যেমনই বীর তেমনি সাধু ও সত্যবাদী। তাহার রাজধানী অযোধ্যা লম্বায় প্রায় 50 ক্রোশ এবং চওড়ায় 10-12 ক্রোশের কম ছিল না। এত বড় রাজধানীর সমস্তটাই উচ্চ দেওয়াল দিয়ে ঘেরা। এই দেওয়ালের উপরে সারি সারি অস্ত্র সাজানো থাকত, আর তার বাইরে 4 পাশ জুড়ে গভীর খাত। শত্রুর সাধ্য কি সে অযোধ্যার নিকটে আসে? রাজধানীর ভিতরের শোভা ও ব্যবস্থাও তেমনই সুন্দর। সরজু নদী কুলকুল করে বয়ে যাচ্ছে, তারই তীরে সারি সারি অট্টালিকা। অট্টালিকায় মনোরম শিল্পকার্য, বড় বড় রাজপথ, রাজপথের 2 ধারে ফুলের গাছ, স্থানে স্থানে মনোহর উদ্যান, পুষ্করিণী, সভাগৃহ ও দেবালয় প্রভৃতি। নগরীর প্রায় সকল স্থানেই নানাবিধ দ্রব্যে পরিপূর্ণ সারি সারি দোকান। তাছাড়া অযোধ্যার সৌন্দর্য বাড়াতে আরও কত কী যে ছিল তা বলে শেষ করা যায় না। রাজা দশরথ মন্ত্রীদের সাথে পরামর্শ করে রাজকার্য চালাতেন। এই মন্ত্রীদের সকলেই বিদ্যা, বুদ্ধি ও রাজনীতি প্রভৃতি বিষয়ে পরম পণ্ডিত ছিলেন। রাজা ও তার মন্ত্রীগণ ভালো লোক ছিলেন বলে রাজ্যে অধর্ম ও অবিচার ছিল না। দশরথ যেমন প্রজাদের নিজের পুত্রের ন্যায় যত্নে পালন করতেন, প্রজারাও তেমনি তাহাকে পিতার ন্যায় ভালোবাসত এবং ভক্তি শ্রদ্ধা করত। এই রূপে তাঁর রাজ্য পরম সুখের স্থান হয়ে উঠেছিল। কৌশল্যা, কৈকেয়ী ও সুমিত্রা নামে দশরথের 3 গুণবতী সুন্দরী রানী ছিলেন। কিন্তু সকল ধনের বড় ধন পুত্রধন ছিল না বলে রাজার মনে সুখ ছিল না, রানীদের মনেও সুখ ছিল না, রাজভক্ত প্রজাদের মনেও সুখ ছিল না। একদিন রাজা মন্ত্রীদের জিজ্ঞাসা করলেন, আমি পুত্র লাভের জন্য অশ্বমেধ যজ্ঞ করতে চাই, আপনাদের এতে কি মত? বশিষ্ঠ প্রভৃতি মন্ত্রীরা বললেন, আমাদের সকলেরই এতে সম্পূর্ণ মত আছে। এখন যজ্ঞ করবার উপযুক্ত একজন পুরোহিত চাই। মুনিবর ঋষ্যশৃঙ্গ এই কাজের সম্পূর্ণ যোগ্য পাত্র। আপনি তাকে এনে যজ্ঞ সম্পন্ন করুন। মহারাজ দশরথ তাদের কথায় বড়ই আনন্দিত হলেন। ঋষ্যশৃঙ্গ অঙ্গদেশে থাকতেন। তিনি দশরথের বন্ধু লোমপাদ রাজার জামাতা। তাই দশরথ বললেন, ঋষ্যশৃঙ্গ মুনি আমার বন্ধু রাজা লোমপাদের জামাতা, তাকে আমি নিজেই আনতে যাব। আপনারা এখন সরজু নদীর তীরে যজ্ঞশালা নির্মাণের ব্যবস্থা করুন এবং যজ্ঞকার্য সম্পাদনের জন্য আর যা যা করতে হয় সেই বিষয়ে যত্নবান হন। এই বলে রাজা নিজেই অঙ্গদেশে গিয়ে মুনিবর ঋষ্যশৃঙ্গকে নিয়ে আসলেন। তারপর অশ্বমেধ যজ্ঞ আরম্ভ হল। বড় বড় রাজা ভিন্ন অন্য কেউ এই যজ্ঞ করতে পারতেন না। অশ্বমেধ কাকে বলে জানো? শোনো। একটি সুলক্ষণযুক্ত ঘোড়ার মাথায় জয়পত্র বেঁধে তাকে ছেড়ে দেওয়া হয়। এই ঘোড়ার পিছনে পিছনে অনেক সৈন্য সামন্ত থাকে। এই ঘোড়া বহু দেশ ভ্রমণ করে 1 বৎসর পরে ফিরে আসলে তাকে বলি দিয়ে হোম করা হয়।
যদি কোনো দেশের রাজা সাহস করে এই ঘোড়াকে আটক করে তবে পিছনের সৈন্যরা যুদ্ধ করে ঘোড়া ছাড়িয়ে নেয়। দশরথের এই মহাযজ্ঞে দেশ বিদেশ থেকে কত যে রাজা, রাজপুত্র, মুনি, ঋষি, ব্রাহ্মণ, পণ্ডিত, অতিথি, ভিক্ষুক নিমন্ত্রিত হয়ে আসলেন তার সংখ্যা হয় না। তাদের সকলকেই উত্তম খাদ্য, উপযুক্ত বাসস্থান এবং প্রচুর অর্থাদি উপহার দেওয়া হলো। এই যজ্ঞ শেষ করতে 1 বছর লাগল। অশ্বমেধ যজ্ঞ শেষ হলে মুনিবর ঋষ্যশৃঙ্গ দশরথকে বললেন, এবার আপনি পুত্রেষ্টি যজ্ঞ আরম্ভ করুন। এই যজ্ঞ করলে নিশ্চিত পুত্র লাভ করবেন। তখন মহা আড়ম্বরে পুত্রেষ্টি যজ্ঞ আরম্ভ হল। সেই যজ্ঞের অগ্নিকুণ্ড থেকে লাল কাপড় পরা এক কৃষ্ণবর্ণ পুরুষ উঠে এলেন। তার হাতে উত্তম পায়েসে পরিপূর্ণ একটা সোনার থালা। তিনি দশরথের হাতে পায়েস শুদ্ধ থালা দিয়ে বললেন, মহারাজ, ব্রহ্মা এই পায়েস পাঠালেন। এই পায়েস রানীদের খেতে দিন, তাহলেই আপনার ইচ্ছা পূর্ণ হবে। এই বলে সেই কৃষ্ণবর্ণ পুরুষটি দেখতে দেখতে কোথায় অদৃশ্য হয়ে গেলেন। ব্রহ্মার পায়েস পেয়ে দশরথের আনন্দ আর ধরে না। থালাখানি নিয়ে তিনি অন্তঃপুরে গেলেন। সেই পায়েসের অর্ধেক বড় রানী কৌশল্যাকে দিয়ে তার অর্ধেক সুমিত্রাকে দিতে বলে গেলেন, আর অপর অর্ধেক নিয়ে কইকেয়ীর হাতে দিয়ে তারও অর্ধেক সুমিত্রাকে দেবার জন্য বললেন। তখন 3 রানীতে মিলে মনের আনন্দে পায়েস খেলেন। এদিকে যজ্ঞ শেষ হলো। তারপর কয়েক মাস গত হলে 3 রানীর 4টি পুত্র হলো। বড় রানী কৌশল্যার 1টি, মেজ রানী কইকেয়ীর 1টি এবং ছোট রানী সুমিত্রার 2টি। ছেলেদের রূপই বা কি, যে দেখল সেই মুগ্ধ হল। এতদিনে দশরথের সকল দুঃখ ঘুচল। তিনি ভাণ্ডার খুলে 2 হাতে গরিব দুঃখীদের ধনরত্ন বিলাতে লাগলেন। ত্রয়োদশ দিবসে মহর্ষি বশিষ্ঠ কুমারদিগের নামকরণ করলেন। কৌশল্যার পুত্র সকলের বড়, তার নাম হল রাম। কইকেয়ীর পুত্রের নাম হল ভরত। সুমিত্রার 2টি পুত্র, বড়টির নাম হল লক্ষণ আর ছোটটির শত্রুঘ্ন। শিশুরা একটু বড় হলে 4টি শিশু মিলে হেসে খেলে নৃত্য করে বেড়াত। তা দেখে রাজা ও রানীদের হৃদয় আনন্দে ভরে উঠত। রাজা দশরথ যথাসময়ে বশিষ্ঠদেবের নিকট শিশুদের শিক্ষার ব্যবস্থা করে দিলেন। তারা এমনই মেধাবী এবং এমনই যত্ন করে সকল বিষয় শিখতে লাগল যে অতি অল্প দিনেই নানা বিদ্যায় পণ্ডিত হয়ে উঠল। কি লেখাপড়া, কি ব্যায়াম, কি ধনুর্বিদ্যা, কিছুই তাদের শিখতে বাকি রইল না। সবচেয়ে বড় রাম আবার সব বিষয়েই যেন সকলের চেয়ে বেশি নিপুণ হয়ে উঠলেন। তাদের ভাইয়ে ভাইয়ে ভালোবাসার কথা শুনলেও আশ্চর্য হতে হয়। 4 ভাইয়ের মধ্যে পরস্পর এমনই ভালোবাসা জন্মেছিল যে তারা কেউ কাউকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারতেন না। তাদের মধ্যে আবার রামের সাথে লক্ষণের এবং ভরতের সাথে শত্রুঘ্নের যেরূপ ভালোবাসা জন্মেছিল সেরূপ প্রায় দেখাই যায় না। এই সময়ে একদিন মুনিবর বিশ্বামিত্র হঠাৎ রাজা দশরথের সভায় এসে উপস্থিত হলেন। বিশ্বামিত্র মুনি বড়ই রাগী, বড়ই একরোখা। রাজা তাকে আদর অভ্যর্থনা করে উত্তম আসনে বসালেন। তারপর জিজ্ঞাসা করলেন, মুনিবর, কি মনে করে এখানে এসেছেন? বলুন, আমি আপনার আদেশ পালন করে কৃতার্থ হই। বিশ্বামিত্র বললেন, মহারাজ, আমি বড় বিপদে পড়ে আপনার নিকটে এসেছি। আমরা যজ্ঞ করতে বসলেই
মারিচ আর সুবাহু নামে দুইটি রাক্ষস যজ্ঞস্থলে হাড় মাংস ছুঁড়ে দিয়ে আমাদের যজ্ঞ নষ্ট করে এবং রাক্ষসেরা নিরীহ মুনিদের ধরে খেয়ে ফেলে। আপনি কয়েকদিনের জন্য আপনার রামকে আমার সঙ্গে দিন। রাম তাদের মেরে আমাদের যজ্ঞের বিঘ্ন দূর করবেন। রাজা দশরথ তো মুনির কথা শুনেই মাথায় হাত দিয়ে বসলেন। রাম ছেলে মানুষ, সে কি রাক্ষসদের সঙ্গে যুদ্ধ করতে পারবে? বিষম চিন্তায় রাজা যার পর নাই কাতর হয়ে পড়লেন। কিন্তু কাতর হয়েই বা আর কি করবেন? মুনির ইচ্ছা পূর্ণ করব বলে পূর্বেই যখন কথা দিয়েছেন, তখন রামকে তাহার সঙ্গে পাঠাতেই হলো। লক্ষ্মণও রামের সঙ্গে গেলেন। কিছু দূর যাওয়ার পর বিশ্বামিত্র রামকে বলা ও অতিবলা নামে দুইটি বিদ্যা শিখিয়ে দিলেন। এই দুই বিদ্যার বলে রামের ক্ষুধা তৃষ্ণার কষ্ট রইল না এবং দেহের বল খুব বেড়ে গেল। তারপর আবার সকলে চলতে লাগলেন। সরজু নদী পার হয়ে তারা ভয়ানক একটা জঙ্গলে প্রবেশ করলেন। সেখানে তারকা রাক্ষসীর বাস। তারকার নামে সকলেই ভয়ে কাঁপে। সে যাকে পায় ধরে খায়। রাম লক্ষ্মণকে দেখে তারকা মার মার করে ছুটে আসলো। তখন রাম এক বাণে তার একটা হাত এবং লক্ষ্মণ এক বাণে তার নাক কেটে দিলেন। তবুও সে ক্ষান্ত হয় না। ধুলো উড়িয়ে চারদিক অন্ধকার করে রাম লক্ষ্মণের দিকে গাছ পাথর ছুঁড়তে লাগল। এই তারকা যে সে রাক্ষসী ছিল না, তার দেহে হাজার হাতির বল। হাত কাটা গিয়েছে, তবুও তার বিক্রম দেখে কে? সে হাঁ করে রামকে গিলতে আসলো। তখন রাম একটা তীক্ষ্ণ বাণ ছুঁড়ে তাকে মেরে ফেললেন। তারপর বিশ্বামিত্র রাম লক্ষ্মণকে নিয়ে নিজের আশ্রমে গিয়ে উপস্থিত হলেন। সেখানে আরও অনেক মুনি থাকতেন। তারা ভাই দুইটিকে দেখে বড়ই আনন্দিত হলেন। পরদিন বিশ্বামিত্র যজ্ঞ করতে বসলে তারকা রাক্ষসীর ছেলে মারিচ আর সুবাহু তার যজ্ঞ নষ্ট করতে আসলো। রাম মারিচের বুকে এমন এক বাণ মারলেন, সে ঘুরতে ঘুরতে সমুদ্রের ধারে গিয়ে পড়ল। আর সুবাহু বাণ খেয়ে সেইখানেই পড়ে মরে গেল। মুনিদের আনন্দ দেখে কে? বিশ্বামিত্রের যজ্ঞ শেষ হলে তিনি রাম লক্ষ্মণকে নিয়ে মিথিলায় জনক রাজার যজ্ঞ দেখতে চললেন। যেতে যেতে পথে সন্ধ্যা হল। তাঁরা এক নদীর তীরে রাত্রি যাপন করলেন। পথে আরও 2 রাত্রি কাটল। তারপর দিন সকালে তারা চলতে আরম্ভ করে একটু পরেই দূর থেকে জনক রাজার রাজধানী মিথিলা নগর দেখতে পেলেন। তার সুন্দর শোভা দেখতে দেখতে চলেছেন। এমন সময় পাশেই একটি পুরানো আশ্রম তাদের দৃষ্টিপথে পড়ল। রাম জিজ্ঞাসা করলেন, মুনিবর, এই আশ্রমটি কার? বিশ্বামিত্র বললেন, রাম, এটি গৌতম মুনির আশ্রম। এখন কিন্তু গৌতম এখানে থাকেন না। তার পত্নী অহল্যা একটা অপরাধ করেছিলেন, তাই মুনি তাকে ত্যাগ করে কৈলাস পর্বতে চলে গিয়েছেন। তিনি পত্নীকে এই শাপ দিয়েছেন, তুই এখানে পাথর হয়ে পড়ে থাক, কেউ তোকে দেখতে পাবে না, বাতাস ভিন্ন, কিছু খেতেও পাবি না। বহুকাল পরে দশরথের পুত্র রাম এখানে আসবেন, তখন তার পূজা করিস, তাহলেই তুই শাপ থেকে মুক্তি পাবি। এখন রাম, তুমি এখানে এসেছ, চলো একবার অহল্যাকে দেখে যাবে। বিশ্বামিত্রের কথায় রাম অহল্যাকে দেখতে চললেন। অহল্যা ছাইয়ের ভিতর ছিলেন। রাম তাকে দেখে তার পায়ের ধুলো নিলেন। আবার তিনিও রামের পূজা করলেন। অহল্যা এতদিন এক মনে যার তপস্যা করছিলেন, আজ সেই রামের দেখা পেয়ে তিনি শাপ মুক্ত হলেন।
তারপর মিথিলায় সকলে উপনীত হলে রাজা জনক তাদের যার পর নাই আদর অভ্যর্থনা করলেন। মুনির মুখে রাম লক্ষ্মণের পরিচয় পেয়ে এবং তাদের গুণের কথা শুনে রাজার বড়ই আনন্দ হল। জনক রাজা একসময় লাঙল দিয়ে যজ্ঞের স্থান চষছিলেন। হঠাৎ লাঙলের মুখে একটি পরমা সুন্দরী কন্যা বার হল। তিনি আদর করে তাকে বুকে তুলে নিলেন আর তার নাম রাখলেন সীতা। সীতাকে তিনি ঠিক নিজের মেয়ের মতোই আদর যত্নে পালন করতে লাগলেন। জনকের ঘরে প্রকাণ্ড একটা ধনুক ছিল। সেটি শিবের ধনুক। রাজার প্রতিজ্ঞা ছিল, যিনি এই ধনুকে গুণ পড়াতে পারবেন তার সাথেই সীতার বিবাহ দেবেন। এই কথা শুনে অনেক বড় বড় বীর ওই ধনুকে গুণ দিতে আসলেন, কিন্তু গুণ দেওয়া দূরে থাক, ধনুকটি কেউ একটু নড়াতেও পারলেন না। বিশ্বামিত্র সেই ধনুকটি রামকে দেখাবার জন্য রাজাকে অনুরোধ করলেন। মুনির ইচ্ছায় জনক শিবের ধনুকটি আনালেন। রাম ধনুকটি বাম হাতে ধরে তাতে গুণ পরিয়ে এমন জোরে টান দিলেন যে মরমর করে ধনুক ভেঙে একেবারে দুইখানি হয়ে গেল। সকলে দেখে অবাক, রামের গায়ে কি বল! জনক রাজা বললেন, রাম ধনুক ভাঙলেন, ভালোই হলো। রামকে দেখে অবধি তার উপর আমার স্নেহ জন্মেছিল। এখন তার সাথে সীতার বিবাহ দিয়ে সুখী হব। এই বলে তিনি দশরথকে আনবার জন্য অযোধ্যায় দূত পাঠালেন। দূতের মুখে সকল কথা শুনে দশরথ বিশেষ আনন্দিত হলেন এবং ভরত, শত্রুঘ্ন ও পুরোহিত বশিষ্ঠ প্রভৃতিকে সঙ্গে নিয়ে খুব জাঁকজমক করে মিথিলায় আসলেন। রাজা জনক বিস্তর সম্মান দেখিয়ে তাদের অভ্যর্থনা করলেন। জনক রাজার নিজের একটি মেয়ে ছিল, তার নাম উর্মিলা, আর দুটি ভাইঝি ছিল, একটির নাম মান্ডবী, অন্যটির নাম শ্রুতকীর্তি। পুরোহিত বশিষ্ঠ প্রভৃতি কথা তুললেন, দশরথের 4টি ছেলের সাথে এই 4টি মেয়ের বিবাহ হলে বেশ হয়। রাজা জনক এই প্রস্তাবে বড়ই আনন্দিত হলেন। তখন শুভ দিন দেখে রামের সাথে সীতার, লক্ষ্মণের সাথে উর্মিলার, ভরতের সাথে মান্ডবীর আর শত্রুঘ্নের সাথে শ্রুতকীর্তির বিয়ে হয়ে গেল। এই বিয়ে উপলক্ষে মিথিলা রাজ্যে খুব আনন্দ উৎসব হল। রাজা গরিব দুঃখীদের 2 হাত ভরে খাদ্য ও অর্থ বিতরণ করলেন। তারা জয় জয় রবে সকলের কল্যাণ কামনা করতে লাগলেন। পরদিন প্রভাতেই রাজা দশরথ অযোধ্যায় ফিরবার জন্য জনকের কাছে বিদায় চাইলেন। জনক রাজা বিবাহের যৌতুক স্বরূপ ধনরত্ন, দাসদাসী, হাতি ঘোড়া কত কি যে দিলেন তা বলে শেষ করা যায় না। দশরথ ছেলে, বউ আর সেই সমস্ত উপহার নিয়ে দেশে চললেন। তারা কতক দূর গিয়েছেন, এমন সময় ঝড়ের মতো ভয়ানক শব্দ শুনে সকলে থমকে দাঁড়িয়ে পড়লেন। যার পায়ের দাপে পৃথিবী কেঁপে ওঠে, পর্বত গুঁড়ো হয়ে যায়, যাকে দেখলে বড় বড় বীরেরাও অজ্ঞান হয়ে পড়ে, হঠাৎ সেই পরশুরাম এসে উপস্থিত। তার হাতে ধনুক, কাঁধে প্রকাণ্ড কুঠার। তিনি রামকে ডেকে বললেন, শুনলাম তুমি নাকি শিবের ধনুক ভেঙেছ। বেশ, এখন আমার এই ধনুকটিতে গুণ পরিয়ে একবার টেনে দেখাও তো, দেখি তুমি কত বড় বীর। তারপর তোমার সাথে যুদ্ধ করব। দশরথ তো ভয়ে জড়সড়। পরশুরামের বল বিক্রম ও উগ্র স্বভাবের কথা তিনি ভালো রকমেই জানতেন, আর জানতেন তাঁদের ক্ষত্রিয় জাতিটার উপরেই পরশুরামের রাগ। কেননা একজন ক্ষত্রিয় তাঁর বাবাকে মেরে ফেলেছিলেন। যাই হোক,
দশরথকে কাতর দেখে রাম পরশুরামের নিকট অনেক অনুনয় বিনয় করলেন। তিনি কিন্তু কোনো কথাই শুনলেন না। তার মুখে সেই একই কথা, আগে আমার ধনুকে গুণ পরিয়ে টানো, তারপর তোমার সাথে যুদ্ধ করব। তখন রাম তার ধনুকে অনায়াসে গুণ পরিয়ে এমন জোরে টান দিলেন যে পরশুরাম তার শক্তি দেখে ভয়ে স্তম্ভিত হলেন। শেষে তিনি রামের অনেক প্রশংসা করে বিষণ্ণ মনে মহেন্দ্র পর্বতে চলে গেলেন। এই ঘটনায় রাজা দশরথ এবং তার সহযাত্রীদের কিরূপ আনন্দ হল তা বুঝতেই পারো। তারপর যথাসময়ে সকলে অযোধ্যায় পৌঁছালেন। দেশবাসীদের আনন্দ কোলাহলের মধ্যে 3 রানী সাদরে বধূদের বরণ করে ঘরে নিলেন এবং বহুমূল্য বসনভূষণে তাদের অঙ্গ ভরিয়ে দিলেন। বন্ধুরা, আজ তোমরা শুনলে রামায়ণের আদিকাণ্ড। এর পরের দিন আসব রামায়ণের অযোধ্যাকাণ্ড নিয়ে। তোমাদের যাদের এটা শুনতে ভালো লাগছে তারা অবশ্যই অযোধ্যাকাণ্ডও শুনো, কেমন? আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, গল্প পাঠ ভালো লাগলে গল্প দিদির চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।